Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। পারে যাবি কে ভব নদীর, ও নদীর কূলে যাওয়া হলো ভার। পারে যাবি কে ভব নদীর, নদীর ঢেউ দেখে মন শিউরে ওঠে, এমনি নদী তীক্ষ্ণ ধার। পারে যাবি কে ভব নদীর, একখান নাওয়ের তলা ফাটা, তাহে নাই ভাই গলুইয়াটা। আবার গাব কালিতা গায়ে মাখা মদন মাঝি চরণদার। পারে যাবি কে ভব নদীর, বেলা গেল ভবের হাটে, দিনমণি হায় গেল পাটে। আমি আর কত কাল রইব বসে, ঘিরে এলো অন্ধকার। পারে যাবি কে ভব নদীর। क्या बात, वाह। ক নম্বর এটা? 3 নম্বর। ঢপ মেরো না, 4। কি ভাবো? আজকে আমি দিনটা গুনছি। খেতে দে। আরে ড্রাইভ এই, করতে শোন। হবে তো। রাজা দা তো তাড়াতাড়ি বেরিয়ে গেল কেন রে? কেন আবার জানো না কেয়াদির ভয়? যা যে বলেছিস। বলিস। কালকে উইকডে বলে সবাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে না? তাতে কি হয়েছে, আমরা তো আছি। এগি রে, লগ্ন তো বয়ে গেল, কি যেন বলছিলি? কি ব্যাপার ডার্লিং? গিভ মি দ্য কিস, দ্য লাস্ট কিস। ওয়াই লাস্ট কিস ডার্লিং? কাল থেকে কাকে চুমু খাবো? কেন জর্জ ক্লুনি ছবি কে? সালা জর্জ ক্লুনি মালটা বিয়ে করে নিল, থোকে এগি রে বাচ্চা। দিব্যেন্দু, তোর বউটাকে একটু সভ্যতা ফভ্যতা শেখা, সবার সামনে শালাবালা বলছে। ও তাই না? আর তোমার বউ যখন কাঁচা কাঁচা চার অক্ষরগুলো ঝাড়ে তখন? সেটা সেটা প্রাইভেটলি বলে, আমার কানে কানে বলে, ইন থ্রোজ অফ প্যাশনসে বলে। এই আমি আবার বলবো, তাহলে শুনতে পাবি না, কানে কানে বলবো। ওই দেখো, এই 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 কি প্রাইভেট বলছিস, কি প্রাইভেট বলছিস? প্রাইভেট বলবো প্রাইভেট। কেন? বাবু দা তোমার নেই প্রাইভেট প্রাইভেট আর নেওয়া যায় না। শোন তোরা, আমি সত্যি জানি তোরা বাবা। আমাকে মনে করিস আমি খুব কনজারভেটিভ, কিন্তু আই সিনসিয়ারলি বিলিভ যে পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেটা কিন্তু পাবলিক কনজাম্পশনের জন্য না। কিছু কিছু জিনিস আছে প্রাইভেট থাকা উচিত, বিশেষ করে তোর এই শালাফালাগুলো। ও তাই নাকি? এই আমাদের এই 10 বছরের বিবাহিত জীবনের শপথ নিয়ে বলছি পাবলিকলি, তোমায় আমি সালা বলাবই। সালা। জিও, ये हुई ना बात। হ্যাঁ। তবে তাই কি রে দিব্যেন্দু, একটু বউকে বল। শুনছি, থামছে শালা না, সবই বলেই শুনছি। যাচ্ছে। আমি আর কি বলবো সালা, হ্যাঁ? বাবা আমলা, তুমি তো এই প্রাইভেট ফাইভেট এগুলো নিয়ে হ্যাঁ যাবেই, এ তো জানা কথা। শোনো, আমি পুলিশ মানুষ, আমার প্রাইভেট বলে কিছু নেই, পুরোটাই পাবলিক। এবার কিন্তু খাবো। আরে দাঁড়াও দাঁড়াও, নেক্সট উইকেন্ডের চকনোনা শাঁখা পুকুরের প্ল্যানটা একটু এগিয়ে রাখি। এই এটা আবার কোন জায়গা? শাখা পুকুর? আরে আমাদের নেক্সট উইকেন্ডে শান্তিনিকেতন যাওয়া হচ্ছে না? এই এক হয়েছে, বাঙালির উইকেন্ড মানেই সেই শান্তিনিকেতন। আচ্ছা, কবিগুরুর আলখাল্লার হুঁটটা এখনো বাঙালি ছাড়তে পারলো না না? উইকেন্ড মানেই শান্তিনিকেতন, বাউল,
তারপরে গিয়ে ওই বউয়ের মাথাতে জঙ্গলি ফুল গুঁজে নীল শাড়ি পরে লাল ধুলোর মধ্যে ছুটতে ছুটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে একটা পোজ, তারপর সেই ছবিটাকে ওই ফেসবুক 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 এই দাঁড়া ভাই, লাল ধুলো বলতে কি বলতে চাইছো? হ্যাঁ, হোয়াট ইজ লাল ধুলো? খোয়াই বলো, আমাদের আদরের খোয়াই। খোয়াই? ইয়েস। খোয়াই মাই ফুড, তুমি কিছু জানো না। বুঝছো? খোয়াই এখন কবিগুরু রিসর্টে এসি কটেজ, বুঝেছো? কোটা হয়েছে। গুনিনি। তুমি কিছু খবর রাখো না। খোয়াই, সোনাঝুরির জঙ্গল, সমস্ত কিছু এখন হিস্ট্রি, সব ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ বাবা, না আমরা এই একটু পরেই উঠছি। কাঁকড়া রাঁধে না? আপনি খেয়েছেন তো? সেই জন্য আমরা তিতিল ঘুমিয়েছে? দেখো মারবে। কাঁকড়া কাঁকড়া খেতে গাড়ি? কাঁকড়া কাঁকড়ার ঝোল, জন্য শাকাবো কোথায়? ওকে বল। এই ও তুমি ভালোবাসো না কাঁকড়া? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা আমার খারাপ না। হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক দূর, আছে, ফোন ঠিক আছে, ছাড় আপনি তো। শুয়ে পড়ুন। কাঁকড়া খাওয়ার জন্য 4 আচ্ছা ঘন্টা। গেলেই হবে। বাবা আমাকে ড্রাইভ করতে বললেন। হোয়াট দ্য হেল ম্যান, বাবা জানেন না যে আমি 7টা খাবার পরও তোমাকে নিয়ে বাড়িতে সেফলি পৌঁছে দিয়েছি? না, ওনার ছেলের থেকে ছেলের বউর প্রতি ভরসাটা বেশি, কি করা যায়? তা তো হবেই। হ্যাঁ চার্জটা ঠিকঠাক আছে তো? ডিনার সার্ভ করি? হ্যাঁ হ্যাঁ। 2 মিনিট ডার্লিং, 1 ফর দ্য রোড। क्या बात। শোনো, রণজয় মিত্তির 18 বছর বয়স থেকে মাল খায় আর গাড়ি চালায়, বুঝেছো খুকি? খুকি? আচ্ছা শোনো, তোমার খুকি বেশি পছন্দ, খোকা পছন্দ না? I love only cookies and cuckoos. Why should I love cocoas? I'm a street guy. এ খুকি সে খুকি নয়। তাহলে এ খুকি কোন খুকি? বলো খুকি। বুঝেছি খোকা। কেন এরকম করছে? ছেড়ে দাও না। আর যেতে দাও, কান ঝালাপালা করে দিচ্ছে। রনো, রনো প্লিজ, কি করছো? কি যেতে দাও ওকে। আরে মনোজ চলো, কি অ্যাক্সিডেন্ট নাকি দেখি। ম্যাডাম বেঁচে আছে মনে হচ্ছে। দেখি সরো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, বাড়ি যাবো। দেবী কোথায়? হ্যাঁ দেবী কোথায়? কে দেবী? কার কথা বলছেন আপনি? আমার স্ত্রী আমার পাশেই ছিল, একটু দেখুন না আপনারা, ও কোথায়? আমি তো আর কাউকে খুঁজে পাইনি। আপনি একাই ছিলেন, আপনার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, প্লাস আপনি আনকনশিয়াস ছিলেন, কিন্তু গাড়িতে তো আর কেউ ছিল না। ও ছিল আমার পাশে। যাব, আপনি শিওর যে তখন আপনার, আই মিন বুঝেছি, আপনি শিওর আপনার সঙ্গে আপনার আপনার স্ত্রী ছিলেন? একটা ফোন করবো?
দিব্যেন্দু। হ্যালো, হ্যাঁ 1 মিনিট ধরবেন? হ্যাঁ, একজনের কথা বল। হোল্ড। হ্যালো দিব্যেন্দু। দাদা এ কি হলো গো? মনোজ, হ্যাঁ ঠিক আছে। তুমি নিচে যাও, ওয়েট করো, আমি আসছি। আস্তে, কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। রে বাবু, এ কি অবস্থা তোর? এ কি হয়েছে? একটু- আরে কাঁধে ব্যথা আছে কিন্তু, হ্যাঁ, একটু দেবী কোথায়? আস্তে। আচ্ছা আপনি? আমি নমস্কার মেসুমশাই, আমি কণিকা দত্ত, 12 মাস নিউজ চ্যানেলের সাংবাদিক। ও। আমি ওনাকে এই অবস্থায় উদ্ধার করি, মানে সিভিয়ারলি ইনজার্ড, আর ওনার গাড়িটাও ড্যামেজড হয়ে পড়ে আছে। সে কি? হ্যাঁ রে, দেবলীনা কোথায়? বাবুয়া, আমি দেবী কোথায়? জানি না বাবা। মানে? কাল রাতে ফিরছিলাম, হ্যাঁ। ইস্ট পার্কের কাছে একটা ম্যাটাডোর পেছন থেকে মেরে দেয়, তারপর আর কিছু মনে নেই। মিস্টার মিত্র, মিস্টার মিত্র, বলছিলাম যে ম্যাটাডোরে এক্স্যাক্টলি কতজন লোক ছিল বলতে পারবেন? আমি জানি না, আমি দেখিনি। না, আই মাস্ট ইনফর্ম দ্য পুলিশ। আচ্ছা, আপনি গাড়ির ভেতরটা দেখেছিলেন তো? আর কেউ ছিল? মানে ও স্ত্রী? না, আমি আর কাউকে দেখিনি। ইনফ্যাক্ট ওনাকে যখন পেলাম উনি নিজে আনকনশিয়াস। উনি বারবার নিজের স্ত্রীর কথা বলছিলেন ঠিকই, বাট আমি সত্যি কাউকে সে দেখিনি। কি? তাহলে দেবলীনা কোথায় গেল? এ তো অবিশ্বাস্য কাণ্ড। না, আমি পুলিশ কমিশনারকে একবার টেলিফোন করে দেখি। মেসুমশাই, এক্সকিউজ মি, আমার একটা বাবা, হ্যালো। এখন কাউকে ফোন করার দরকার নেই। এই শরদিন্দু মিত্র দিশারি কমিশনের চেয়ারপারসন ছিলেন, তাই না? আমি দিব্যেন্দুকে ফোন Ex করে Home দিয়েছি। Secretary? আমার কিছু হয়নি, শুধু কপালটা একটু কেটেছে আর মেসুমশাই কাঁচটা। ফোন। আরে না না, বাড়ি যাইনি আমি। অফিস থেকে ফেরার পথে সে এক ক্যাচাল। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাঙ্কস এ লট। আপনি আমাদের কি উপকার করলেন কি বলবো। হ্যাঁ, বাই। ইস্ট পার্কের ধারে ওই রাস্তাতে দেবীর মোবাইলটা পেয়েছেন এক ভদ্রলোক। লাস্ট নাম্বার ডায়ালড দেখে ফোন করেছেন, নিজেই পৌঁছে দিয়ে যাচ্ছেন ফোনটা। কিন্তু আমার চিন্তা হচ্ছে দেবীটা গেল কোথায়। হ্যাঁ, ইটস ভেরি স্ট্রেঞ্জ, মানে ফোনটা পড়ে রইল রাস্তায় আর মানুষটা বেপাত্তা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা মিস্টার মিত্র, আপনার কি ম্যাটাডোরের ড্রাইভারের সঙ্গে কোনো রকম ঝামেলা হয়েছিল? ঝামেলা? ম্যাটাডোর ড্রাইভারের সাথে আমার আবার কি ঝামেলা হতে যাবে? আর বলেই বা, না মানে আপনার ওয়াইফ যেরমভাবে মিসিং হয়ে গেলেন সেটা একটু খটকা লাগছে। অ্যাক্সিডেন্টটা না হয় বুঝলাম, ম্যাটাডোরটা গাড়িটাকে পেছন থেকে এসে ধাক্কা মারল, কিন্তু তারপর আইডিয়ালি তো আপনাদের দুজনেরই একই রকমভাবে ইনজিওর্ড হয়ে প্রায় একই প্রক্সিমিটিতে পড়ে থাকার কথা, তাই না? বাবুয়া, কিরে কি ব্যাপার? আর বলো না, কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। নমস্কার, আমি ও হ্যাঁ, আলাপ করিয়ে দিই। দিব্যেন্দু সেন ডিসিপি আর কণিকা দত্ত টিভি জার্নালিস্ট। 12 মাস চ্যানেল। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি বাবুয়াকে বাড়িতে নিয়ে এসেছেন। কি করে হলো, কি করে এটা কোথায় হয়েছে? আচ্ছা আমি এবার চলি, মানে পুলিশ যখন এসে গেছে তখন তো আর আমার কোনো রোল নেই। মিস্টার মিত্র, আপনার ওয়াইফকে নিয়ে খুবই চিন্তিত থাকবো। খুবই রহস্যজনক একটা কেস। শহরের মাঝখান থেকে এইভাবে একজন মহিলা হারিয়ে গেলেন, ভেরি স্ট্রেঞ্জ। এনিওয়ে, ঠিক আছে মেসুমশাই, আপনি আমার কার্ডটা রাখুন, যোগাযোগ করবেন, আমিও খবর নিয়ে নেব। থ্যাঙ্কস, সাবধান থাকবেন। থ্যাঙ্কস। নমস্কার। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হারিয়ে গেল? এই হারিয়ে গেলেন মানেটা কি? কেন, বাবুয়া তোমাকে ফোনে কিছু বলেনি? না। দেবলীনা ইজ মিসিং, মানে অ্যাক্সিডেন্টের পর তো আর পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, পাওয়া যাচ্ছে না মানে এটা কি? না পাওয়া যাচ্ছে না। এই আমাকে একটু পরিষ্কার করে বলবি কি হয়েছিল ঘটনাটা?
হ্যাঁ ইস্ট পার্কে তো। আমি তো সমীরনকে বলেই দিয়েছিলাম। ইস্ট পার্ক পর্যন্ত এসেছিলাম, পেছনে একটা ম্যাটাডোর অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল ওভারটেক করবে বলে। আমার কেমন রোগ চেপে গেল, আমি কালকে না একটু বেশি খাওয়া হয়ে গেছিল রে। তারপর ওই হঠাৎ করে ও থাক 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 থাক, রিল্যাক্স রিল্যাক্স, আর বলতে হবে না। কিন্তু দেবী ঠিক কখন থেকে মিসিং? তোমার কি মনে আছে তুমি আনকনশিয়াস হয়ে গিয়েছিলে? আনকনশিয়াস? বাবুয়া, তোর গাড়িটা লোকেট করা গেছে। আমি রেকার ভ্যান পাঠাতে বলেছি, চিন্তা করিস না। এবার আমাকে দেবীর ব্যাপারটা ভাবতে দে। ও গড, কি হলো? ওই ওই মেয়েটা কি বলতে চাইছিল? কোন মেয়েটা? কণিকা? হ্যাঁ, ওই জার্নালিস্ট মেয়েটা, কি কি বলছিল? ম্যাটাডোর ড্রাইভার। হ্যাঁ রে, ম্যাটাডোর ড্রাইভার দেবীকে তুলে নিয়ে গেছে। কি বলছিস বলতো এগুলো? হিট অ্যান্ড রান কেসে কেউ মেয়ে তুলে নিয়ে যায় না। কি সব বলছো বলো তো? আশ্চর্য। কিন্তু দেবী কোথায়? এ কি? এই দেবী, দেবী কি হয়েছে? এ কি? হ্যালো। বসো হ্যাঁ বল ললিতা। বসো। টিভি না, টিভি চলছে না কেন? ও তুমি কেন? তুমি কোথায় ছিলে? আচ্ছা দেখছি। আমার কিছু হয়নি, একটু ছড়ে গেছে। আর তোমার ব্যথা হচ্ছে? শহরের বুকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব শরদিন্দু মিত্রের পুত্রকে খুনের চেষ্টায় দুষ্কৃতীর দল, পরে তার পুত্রবধূকে অপহরণ। আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে আহত স্বামীকে বাড়ি পৌঁছে দেন। ঘটনার পর 4-5 ঘন্টা কেটে গেলেও শরদিন্দু মিত্রের পুত্রবধূর খোঁজ এখনো মেলেনি। পুলিশ প্রশাসন এখনো ঘটনার কিনারা করতে অক্ষম। সত্যের সাথে 12 মাস। অপহরণ? Irresponsible. They should be sued. এসব কি দেখাচ্ছে কি? আচ্ছা তুমি কোথায় ছিলে বলো তো? জানি না, আমার মনে নেই। মনে নেই মানে? তোমার কপালে তো ড্রেসিং রয়েছে, কোথায় ছিলে? ভালোভাবে মনে নেই আমার। সে কি? আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি বিছানায় শুয়ে, হাসপাতালের বিছানা, আর বারবার সব অন্ধকার হয়ে যাচ্ছিল। ওরা আমাকে অনেক প্রশ্ন করলো, আমার ফোন নাম্বার, তোমাদের নাম্বার। আমি বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে কে ওখানে পৌঁছে দিল, কোন হসপিটালে? মামা তুমি কোথায় গেছিলে মামা? তোমার কি হয়েছে? বাবা, ওই মেয়েটা তোমাকে একটা কার্ড দিয়েছিল না? হ্যাঁ দাও আমাকে, নে। ফোনটা দাও। কণিকা দত্ত বর্মশ। আপনাদের আমি সু করবো, ইউ বি রেডি ফর দ্যাট। হ্যাঁ, কে আপনি? রণজয় মিত্র, যে বধূর অপহরণের গল্পটা আপনারা ভেদেছেন, টেলিকাস্ট করছেন, তিনি আমার স্ত্রী হন। এবং এই মুহূর্তে তিনি আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, আমার বাড়িতে আমার পাশে বসে আছেন। আই এম গিভিং ইউ 5 মিনিটস। এর মধ্যে যদি স্টোরিটা অফেয়ার না করেন, আপনাদের সকলকে আমি কোর্টে টেনে নিয়ে যাবো। ওরে বাবা, আপনি তো ধমকি দিচ্ছেন রীতিমতো। হ্যাঁ, রিল্যাক্স, একটু শান্ত হন। এত উত্তেজিত কেন? মুখরোচক গল্প ছাড়া ব্রেকিং নিউজ জমে না, না? সত্যের সঙ্গে 12 মাস, মাই গড। আর কার ইনভেস্টিগেশনে এই অপহরণের অ্যাঙ্গেলটা উঠে এসেছে? হ্যাঁ, আচ্ছা মিস্টার মিত্র, আপনি একটু শান্ত হন। আপনার বউ বাড়ি ফিরেছে, তো এক বিশাল খবর। আপনি আমাকে একটা কথা বলুন তো, ওনাকে কি পুলিশ খুঁজে বার করলো? আর উনি এতক্ষণ কোথায় ছিলেন, কিছু বলেছেন? আর ওনার সঙ্গে কারা ছিল এবং তাদের কি Listen, কোনো the রকম- media has no bloody right to invade in my private space. হ্যাঁ, কিন্তু সেটা ইজ নট। হ্যালো, আমলা ছেলে বলে বেশি রং দেখাচ্ছে। এবার তো কেসটা একটু মিনতি, যাই। হ্যাঁ দাদা।
এই আমার ওই ওষুধের বাক্সটা নিয়ে এসো যাও। এই সঙ্গে একটু ডেটল তুলো আর জল নিয়ে এসো। আচ্ছা এত লাইটলি নেওয়ার মতো ব্যাপার নয় এটা বাবু দাদা। ওকে দেবী, তুমি একটু ভেবে বলো তো এক্স্যাক্টলি কি হয়েছিল? আমি তো বললাম কি হয়েছিল। কলিশনের পরে আমি রাস্তায় পড়ে যাচ্ছিলাম, এটা মনে আছে। একটা ধাক্কা, একটা জোরে ধাক্কা, তারপর সব কিরকম অন্ধকার হয়ে গেল। এই যে এরপরে যে হাসপাতালে গেলে, এটা কোথায়? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। একটা শুধু একটা ভয়েস চোখে টর্চের আলো ফেলে কি সব যেন বলছিল। কর্নিয়াল রিফ্লেক্স, আমি জানি। এটা পুলিশ কেস তো। অ্যাক্সিডেন্ট ভিকটিমকে নিয়ে গিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, পুলিশ কিছু জানতে পারলো না। আচ্ছা, কারা করলো এটা? না, শোনো শোনো শোনো, তুমি ওদের লাইসেন্স ক্যান্সেল করবে নাকি? ওরাও চিকিৎসা করলো, উপকার করলো, আর তুমি রেগে যাচ্ছ কেন? মেশমশাই সমস্ত আর কিছু, এছাড়াও ও তো বলছে ওর মনে নেই। কিন্তু একটা তো প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর ফর এভরিথিং। স্টিল আচ্ছা, তুমি তো বললে তোমার কাছ থেকে বাড়ির ফোন নাম্বার ওরা চেয়েছিল না? বাবা, বাড়িতে কি কেউ ফোন করেছে? কই, আমি তো, তাছাড়া মিনতিও তো কিছু বলেনি। চেয়েছিল বলেছিলাম, হ্যাঁ, মনে হয় চেয়েছিল। আবছা মনে আছে। আমি বলেছিলাম কিনা মনে নেই। দেবীর কিন্তু শরীরটা একেবারেই ঠিক নেই, একটু রেস্ট নিতে হবে ওকে। দেবী চল একটু রেস্ট নিবি, চল ওঠ। বস, তুই প্রেস কনফারেন্সটা একটু কভার করে দে না। আরে আমি আড়াইটার মধ্যে ঢুকতে পারবো না ভাই। আর ওই বধূ অপহরণের কেসটা শোন, বধূ নাকি ব্যাক করেছে। ঢপ মারতেও পারে, অভিজাত বাঙালি মানেই ঢপ মার, জানবে। হ্যাঁ, একবার সচক্ষে দেখে আসি গিয়ে। কি বললে? রেপ? নে, গিজার চালিয়ে দিয়েছি, স্নান করে একটু চেঞ্জ করে নে। কাল থেকে এক শাড়ি পরে রয়েছিস, নোংরা হয়ে আছে। নাম সাবধানে, উঠতে পারবি তো রে? সাবধানে চল চল, আমি দিচ্ছি, চল। এই অ্যাঙ্গেলটা আমি ভাবিনি, বাট হতেও পারে। ওই জন্য তো গিয়ে দেখে আসি। এরা আবার জানিস তো ভীষণ প্রাইভেসি কনসিয়াস হয়, মানে প্রাইভেট স্পেসে মিডিয়া ঢুকলেই খুঁজে পায়। কিন্তু এখন প্রাইভেট স্পেস বলে কিছু নেই বস। একটা হেল্প লাগবে গো। আমাদের বন্ধু বাবুদাকে চেনো তো তুমি? ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু দেখে দেবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিবেন্দুর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ শোনো গুরু, আমি হচ্ছে ইনভেস্টিগেটিভ জার্নাল, এত সহজে আমার কাছ থেকে কেউ পার পাবে না। আয়। ও কি রে, স্নান করলি না? না, একটু ব্যথা করছে, বসি। কোথায় কষ্ট হচ্ছে এক্স্যাক্টলি বল না আমায়। সেরকম কিছু না, ঠিক আছে। বস বস। বসো বসো। হ্যাঁ রে দেবী, হাসপাতালে তোকে কোনো রকম স্ক্যান বা এক্স-রে কিছু করেছিল? মনে পড়ছে? স্ক্যান মনে পড়ছে না। এক্স-রে ইটস ওকে, তুই রেস্ট নে বরং। মেসমশাই, ওকে পরেই পাঠাবো, রেস্ট নিক এখন। কখন করলো? হ্যাঁ, ও বরং একটু রেস্টই নিক এখন। কি অবস্থা, চুলটার একটু বেঁধে দি। দেবী কিছু মনে করতে পারলো? না না, এখনো ডেজড। তবু তো দুইজনে ঠিকঠাক বাড়ি ফিরেছে। উফ, কি ভয়ঙ্কর হতে পারতো বলো তো। শোনো, আমি অভিজিৎদাকে ফোন করে দিয়েছি, তোমরা যাও। বাবু হাতের চেক আপটা জরুরি। হ্যাঁ, এই দিব্যেন্দু, আরে অ্যাক্সিডেন্টের পর কি কোনো সিলেক্টিভ অ্যামনেসিয়া গোছের কিছু হয় শুনেছিস? না রে, আমার ঠিক জানা নেই। বলছি শোন না, ও তো অভিজিৎকে ফোন করে দিয়েছে।
তো চেক আপটা সেরে আসি চ। হ্যাঁ তুই আমি একাই যাব? দেবীরও তো একটা চেক আপের প্রয়োজন আছে নাকি? না না, ও তো বলছে ওর স্ক্যান এক্সরে সবই হয়েছে। হ্যাঁ তবুও শোন শোন, তুই দেরি করিস না, তুই একবার ঘুরে আয়, একবার চেক আপটা করিয়ে নিয়ে আয়। দেবী এখন একটু রেস্ট নিক না, যা বেরিয়ে পড়। আর শোনো, তুমি কিন্তু গিয়ে আমাকে একটা ফোন করবে, কি হলো জানি হ্যাঁ, না। আমার ফোনটা তো চার্জে বসাতে হবে। বাবা, ফোনটা তো গাড়িতেই ফেলে এসেছি। হ্যাঁ রে দিব্যেন্দু? ওটা বোধহয় আর গাড়িতে নেই, কারণ গাড়িটা থানায় নিয়ে গেছে তো। সে আমি ফোন করে দেবো, যদি গাড়িতে থাকে পাওয়া যাবে। ইট তুই চ। রিমাইন্ডস মি, এই শোন বাবা, এই ফোনটা রাখ। দেবীর হ্যাঁ ফোন? ওই ভদ্রলোক এসে দিয়ে গেলেন। যাও বেরিয়ে পড়ো। কি দেখছো বাবুদা? ইটস ওয়ার্কিং না? কোনো আননোন নাম্বার থেকে কল এসেছিল কিনা দেখছি। আননোন নাম্বার? কেন? চল চল চল। শ্রেয়সী, একবার আসবি? হ্যাঁ রে, কিছু খাবি? ইচ্ছে করছে না। এখন আবার কি হলো? মেসোমশাই কোথায়? হ্যাঁ এই তো মেসোমশাই। মেসোমশাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আপনারা আমার উপর প্রচণ্ড রেগে আছেন। আচ্ছা, তোমাদের কাছে সবকিছুই কি ব্রেকিং নিউজ? না 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 মেসোমশাই, আপনি না আমাকে একটা সুযোগ দিন, আমি গোটা স্টোরিটাকে কিল করে দেবো, আই প্রমিস। তবে দর্শককে তার আগে আমায় দেখাতে হবে যে বৌদি ভালো আছে, সুস্থ আছে। আপনি জানেন সকাল থেকে চ্যানেলে কতগুলো ফোন এসছে, গোটা শহর উদ্গ্রীব বৌদির খবর জানার জন্য। শহরকে আমাদের বাড়ির খবর জানাতে আমরা আগ্রহী নই। এবার তুমি এসো। মেসোমশাই, একটা ভালো খবর আপনি আমাকে দর্শককে দেখাতে দেবেন না? আমরা বুঝি শুধু খারাপ স্টোরি তৈরি করি। বৌদি ভালো আছে জানলে গোটা শহর হাঁপ ছেড়ে বাঁচবে। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি, দেবলীনা ভালো আছে, দেবলীনা সুস্থ আছে। আর কি চাই? আমরা নিউজ চ্যানেল, ছবি ছাড়া আমাদের কাছে খবর তৈরি হয় বলুন? ছবি? কার ছবি? দেবলীনার ছবি? নো ওয়ে, ও এখন রেস্ট নিচ্ছে। মেসোমশাই প্লিজ আপনি এরকম করবেন না। কফি আমার দিতে চাকরি বলি চলে মিনতিকে? যাবে। দেখুন, আমি অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে, আমার উপর অনেক লাইবিলিটিস আছে। আমি জানি আপনারা বিরক্ত হবেন, সেই জন্য আমি না ক্যামেরাম্যান রেখেছি না ক্যামেরা। আমি শুধু এই মোবাইলে বৌদির একটা হাসি মুখের ছবি তুলবো, তারপর আমি চলে যাব। প্লিজ প্লিজ আমাকে একটু অ্যালাউ করুন প্লিজ। দেবী কি করছে? ঘুমোচ্ছে? না, বলছে তো ঘুম আসছে না, খেলেও তো না কিছু, এখন একটু কফি খেতে চাইছে। কি ব্যাপার? দেখো তো, উনি আবার। হ্যাঁ তাই তো দেখছি। কেন এসছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি, বিশ্বাস করুন, প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি শুধু বৌদির হাসি মুখে জাস্ট একটা ছবি তুলবো, তারপর স্টোরিটাকে একটা হ্যাপি এন্ডিং দেবো, ব্যাস এটুকুই। প্লিজ প্লিজ মেসোমশাই প্লিজ। কি আর বলবো, যাও। তবে শোনো, একদম ডিস্টার্ব করবে না। শি স্টিল ইন ডিপ শক। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, আমি রিয়েলি গ্রেটফুল। কি যে বলেন মেসোমশাই, প্লিজ ডোন্ট এম্বারেস মি। আসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একেবারে জোকের মতো লেগে থাকে। অভিজিৎ তো বললো যে এই জিনিসটা স্বাভাবিক, এত ঘাবড়ানোর কিছু নেই। ইস্যুটা মেডিকেল নয়, ইস্যুটা অন্য। জানি নার্সিং হোমে যদি গিয়ে থাকে তাহলে বেরোনোর সময় তো একটা ডিসচার্জ সার্টিফিকেট দেয় যার মধ্যে সবকিছু লেখা থাকে, তাই না? তাহলে তো কিছুই তো বলছে না, খালি
খালি তাকিয়ে আছে। মধ্যরাতে রাস্তার মাঝখানে পড়ে থাকা এক সুন্দরী অচৈতন্য মহিলাকে কোন উপকারী ব্যক্তি সাহায্য করলো, তাই না? বিশ্বাসযোগ্য কারণ হলে এমনি চুপ করে যেতাম। প্রশ্নের মুখগুলো কিন্তু রয়ে যাচ্ছে। না না, আপনি কে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কি দায় আমাদের? আমি কেউ নই, কিন্তু সারা শহর প্রশ্ন করছে ম্যাডাম। আজকে সারা পৃথিবী জুড়ে যৌন অত্যাচারের ঘটনা নিয়ে সবাই তোলপাড় করছে, কিন্তু আপনারা রেগে যাচ্ছেন। আপনাদের এই ব্যবহার দেখে কিন্তু মনে হচ্ছে যে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। ছি 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 ছি, এই ভাষায় সাংবাদিকতা করেন আপনারা? আরে প্রশ্নটাই তো এড়িয়ে যাচ্ছেন। এই যে মেশামশাই, আপনি আমাকে বলুন, পুত্রবধূর বয়ান শুনে আপনার সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? হ্যাঁ করেছি, বিশ্বাস করেছি। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আসতে পারো। আমারই ভুল হয়েছে, তোমাকে বাড়িতে ঢুকতে দিয়ে আমি ভুল করেছি। শ্রেয়সী, প্লিজ সি হার আউট। না না, এক মিনিট। আপনাদের এই ব্যবহারটা কিন্তু আপনাদেরকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। মিডিয়া আপনাদের শত্রু নয় ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। এই আপনি আসুন তো। আসল কথা, আসল তথ্য গোপন করে না না, কিন্তু কোনো বুঝেছি লাভ হবে বুঝেছি, না। আসুন আপনি আসুন। ফাইনালি সেটাই বলতে হবে যেটা সত্যি। প্লিজ আসুন, আপনি অনেক প্রশ্ন করেছেন। আরে আসুন প্রশ্ন প্লিজ আসুন। মিডিয়ার আসুন সঙ্গে আপনি। আপনি এটা করতে পারেন না। পাবলিকের মুখটা কি করে বন্ধ করবেন? ঠিক আছে, আসুন। অদ্ভুত। কি ব্যাপার? তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? মা, প্রশ্নের মুখ মানে কি? আয় আমার কাছে, আয়। ছি 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 ছি, কি সব নোংরা চিন্তা ভাবনা এদের। কে দেয় এদের চাকরি? যাই গিয়ে দাদনকে জিজ্ঞেস করে আসি। তিতিল, দাদন বুড়ো। আরে তেঁতুল বুড়ি, এসো 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 এসো। আচ্ছা দাদন বুড়ো, প্রশ্নের মুখ মানে কি? প্রশ্নের মুখ এখন কি খেতে চাইছে জানো? কি? ভাত, ডাল আর মাছ ভাজা। প্রশ্নও লাঞ্চ খায়? হ্যাঁ খায়, বই কি, আলবাত খায়। শোনো, তুমি এখন চট করে গিয়ে চানটা করে এসো, তারপর আমরা দুজনে মিলে একসঙ্গে লাঞ্চ করব। যাও যাও, ভেরি গুড গার্ল। খুশখবরি হাজ। কি বললো অভিজিৎ? রণবাবুর আঘাত তেমন সাংঘাতিক নয়। যাক, কোমরে একটু লেগেছে, হ্যাঁ। হাত চড়ে গেছে, কপাল কেটেছে আর পায়ে সামান্য একটু ব্যথা। এছাড়া নো গম্ভীর আচ্ছা, আঘাত। আচ্ছা, বাহ। যাক বাবা, চকনোনা শাঁখাপুকুর ট্রিপটা ক্যান্সেল করতে হলো না। যাই আমি দেবিকাটা পেন নাম ঠুকে আসি। যাক। মেশামশাই, বলছি যে কণিকার আসার ব্যাপারটা ওদের বলার দরকার নেই। কিন্তু দেবী বলবে কি? না বললেই ভালো। মেশমশাই, হ্যাঁ খেতে দিয়ে দেবো? হ্যাঁ দাও। ওনারা সবাই এখানে খাবে তো? হ্যাঁ খাবি বই কি। একটু জলটা দিবি? তিতিল, খেয়ে নাও। আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমরা চকনোনা শাঁখাপুকুর নিয়ে একেবারেই উৎসাহিত নও দেখছি। কি নামটা তেমন আপ মার্কেট নয় বলে? আমার ধারণা ওই নামে কোনো জায়গায় নেই। মানে আমি কি বানিয়ে বানিয়ে বলছি? দেবী, তুমিও কি তোমার বরের দলে? তেঁতুল বুড়ি, তুমি কিন্তু আজকে ভীষণ দুষ্টু করছো, একদম খাচ্ছ না। প্রশ্ন আজ লাঞ্চ খাবে না? জানো বাবাই, প্রশ্নও লাঞ্চ খায়। তুমিও খেয়ে নাও। প্রশ্ন? হুইজ প্রশ্ন? তিতিল, চুপচাপ খেয়ে নাও না, লক্ষ্মী সোনা। মিনতি মাসিকে আমি প্রশ্নের মুখে ফেলে দেব, প্রশ্নের মুখ ওকে গপ করে গিলে ফেলবে।
মিনতি, যাই। তিতিলকে ওর ঘরে নিয়ে যাও, কার্টুন নেটওয়ার্কটা ছেড়ে দাও, এখানে কিছু খাচ্ছে না, খাবারটা নিয়ে যাও। চলো চলো, এসো 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 তাড়াতাড়ি। চলো। কি মজা, প্রশ্ন এখন কার্টুন নেটওয়ার্ক দেখবে। হ্যাঁ চলো চলো। প্রশ্ন কাকে বলছো? প্রশ্ন নয়, প্রশ্ন। প্রশ্নের মুখ কথাটাও আজই শুনেছে, তাই বলছে। প্রশ্নের মুখ মানে কি রে বাবা, কথাটার মানে কি? কোত্থেকে শিখলো? এই দেবী, তুই তো কিছুই খাচ্ছিস না, মুখে কোনো কষ্ট হচ্ছে তোর? গা গোলাচ্ছে, মাথাটাও ঘুরছে, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। এগুলো তো ভালো সাইন্স না। এই সিমটমসগুলোর কথাই তো অভিজিৎ বলছিল না। অকারণে টেনশন করিস না। দেবী, বলছি তোমার যে স্ক্যানের রিপোর্টগুলো আছে না, আমাকে দিও তো একটু। হ্যাঁ, ইনফ্যাক্ট তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার সময় স্ক্যান রিপোর্ট, প্রেসক্রিপশন এগুলো তো নিশ্চয়ই দিয়েছে নাকি? সেগুলো কোথায় রেখেছো? স্ক্যান রিপোর্ট ব্যাগেই তো ছিল, দিয়েছিল তো। ব্যাগটা এনেছি। শোন না, ওই রিপোর্টগুলো তুই টেলিফোনেই অভিজিৎকে একটু পড়ে শোনাস তো। কি হলো দেবী? রিপোর্ট ব্যাগেই তো রেখেছিলাম মনে হচ্ছে। ব্যাগটা এনেছি আমি। একটা ব্রাউন এনভেলপ ব্যাগের মধ্যেই থাকার কথা। তাহলে ওগুলো না পাওয়া গেলে কি হবে এখন? কি রে, কি খুঁজছিস কি তুই? ব্রাউন এনভেলপটা ছিল কোথায় যে, ছিল পাচ্ছি না। দেবী, কাঁদছিস কেন তুই বোকার মতো? দেখি। না না, খুঁজে দে আমায়। না, তুই আমাকে বল, কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? পাচ্ছি না। গা গোলাচ্ছে বলছিলি। আয় তো, বস বস বস, সাবধানে বস। ছিল কেন? আমি এখানে ছিল, আমি জানি। একবার অভিজিৎ তাকে দেখিয়ে নে না। আমার কিছু হয়নি, কিছু হয়নি আমার। এই ওরা বললো তো। ওরা মানে? ও, হাসপাতালের লোকেরা? হ্যাঁ রে, বাবুদাকে খবরটা দিয়েছিস? ওমা, সে কি? আচ্ছা, এত ভালো একটা খবর চেপে রাখে নাকি কেউ? ভেবেছিলাম তো বাড়িতে ফিরে এসে বলবো, তারপর তো। দেবী, দেবী, বাড়ি তো ফিরে এসছিস, দুজনেই ফিরে এসছিস। বাবুদা কত খুশি হবে বলতো খবরটা পেলে? বলবো। এই তো। দেবী কিছু বললো? মনে পড়েছে কিছু? বেচারা বড্ড কাহিল, তারপর এরকম একটা চোট। আমি শুধু ভাবছি কি ভয়ঙ্কর একটা কাণ্ড হতে পারতো বলো তো। তবু কিছু প্রশ্ন তো থেকেই যায়। না দীপেন্দু, প্লিজ, কোনো প্রশ্ন নেই। প্রশ্নের মুখে শরদিন্দু মিত্রের পরিবার। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব শরদিন্দু মিত্রের অপহৃতা পুত্রবধূ দেবলীনা দেবী বাড়ি ফিরলেও তার অন্তর্ধান সম্পর্কিত প্রশ্নের মুখগুলো বন্ধ করা যাচ্ছে না। সারা মিডিয়াগুলোও হয়েছে একেবারে শকুনের মতো। প্রায় 5 ঘন্টা নিখোঁজ থাকার পর তিনি বাড়ি ফিরলেও তার বয়ান রহস্যে ঘেরা। তাকে নাকি অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন দেবলীনা দেবী। কোন হাসপাতালে তাকে নিয়ে যায় সেটাও নাকি তিনি জানেন না। আমিও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। কিসের তো খোঁজ খবর নেওয়ার আছে বলো তো? তখন থেকে খোঁজ খবর। দুজনে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে, এটাই যথেষ্ট নয় কি? তাছাড়া শরদিন্দু মিত্রের পরিবারের অন্যান্য সদস্যরাও আমাদের প্রতিবেদকের সাথে চূড়ান্ত অসহযোগিতা করেন। রহস্য তাই থেকেই যাচ্ছে। দুজনকে একটু সময় দাও, একটু স্পেস, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেবলীনা দুর্ঘটনার পর কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন? প্রশ্নের মুখে গোটা পরিবার
God. অন্তর্ধান রহস্য What is Babu's wife up to? Some clandestine affair or what? সত্যের সাথে 12 মাস। হ্যালো হ্যালো ফুলদা, আমি বলছি। তুমি টিভি দেখেছো? কি সব বলছে ওরা? টিভি? ও মা, তুমি যে বললে দেবীজ ব্যাক? অফ কোর্স শি ইজ ব্যাক। Yes, but where was she actually? আরে ও তো বলছে ও মনে করতে পারছে না। শি ওয়াজ টেকেন টু আ হসপিটাল বাই By whom? My God, এখন ওরা বলছে যে সেরকম কোনো ইনজুরি ছিলই না। ওরা মানে কারা? মিডিয়া? আর ইনজুরি নেই বললেই হলো? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মিডিয়ার কি এছাড়া কোনো খবর নেই? ললিতা, তুই প্লিজ এর মধ্যে ঢুকিস না, ওকে? দে আর আউট ফর আওয়ার ব্লাড বিকজ উই ড্রোভ দেয়ার জার্নালিস্ট আউট অফ দ্য হাউস। কিন্তু ফুলদা, না, আমার এসব কথা শুনতে আর ভালো লাগছে না। আমি টেলিফোনটা ছাড়ছি। why did you drive the journalist out? What have you got to hide, Fulda? Devi's lover's identity? Family shame? বেচারা বাবুয়া। দেবী, এক্স্যাক্টলি কি হয়েছিল আমাকে বলো। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস। নো ইউ হ্যাভেন্ট। আমি তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, তুমি আমাকে বলছো না। তোমার কপালে একটা মাত্র ড্রেসিং করতে এতক্ষণ সময় লাগলো? কাম অন, ইউ ওয়ান্ট মি টু বিলিভ দিস? প্লিজ দেবী, সত্যিটা বলো। কি বলছো কি তুমি? তুমি অবিশ্বাস করছো আমায়? বললাম তো, স্ক্যান, এক্সরে, ঠিক মনে পড়ছে না আমার। দ্যাটস হোয়াট আই এম আস্কিং ইউ। তোমার স্ক্যান হয়েছে, এক্সরে হয়েছে, রিপোর্টগুলো দাও আমাকে, আমি দেখি, অভিজিৎকে দেখাই। কি আশ্চর্য! ইউ নট হ্যাপি টু সি মি? অফ কোর্স আই এম হ্যাপি টু সি। কি করছো কি তুমি? ছাড়ো Sorry. আমায়। ঠিক আছে, সরি। মিশমিশি আপনার চা। ঘরে নিয়ে যাও। দেবী, আমার দিকে তাকাও। দেবী, 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 দেবী। আরে হাতটা সরাও, লাগছে আমার। আই সরি। দেখো দেবী, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানোই। হ্যাঁ, আমার সত্যিটা জানা দরকার দেবী। সত্যিটা বলো প্লিজ। কি 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 বলতে চাইছো তুমি? আমি যা জানি সব বলেছি, আমি বারবার বলেছি। আর কি শুনতে চাও তুমি? আমি যেটা মানে did someone touch you হ্যাঁ, what? last night? Did someone touch you? God. দেবী, Oh my. দেবী দেখো, I'm a modern man, I'm a progressive man. আমি কিছু মনে করবো না, সত্যিটা আমার জানা দরকার। আমার কিছু মনে নেই, সত্যি সত্যি সত্যি। ওকে, I don't believe a word of yours. Okay? ওকে 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 যাক বাবা, তুই আবার এতদিন বাদে জয়েন করেছিস দেখে ভালো লাগলো। এই 1 মাস তোর যা গেল না। ওটা তোর না, তোদের। ওই হলো। খুব বেশি ইনজুরি বলতে তো আর সেরকম কিছু না। ওই গাড়ি থেকে পড়ে গিয়ে যা ইনজুরি আর শক, তার থেকে আরো ডিপ্রেশন বাড়ে। ডিপ্রেশন তো হবেই, মিডিয়া যেভাবে তোকে অ্যাটাক করতে শুরু করেছিল। যাই হোক, তবে এই সমস্ত কথা পাবলিকলি বলা হরেবল। যাই হয়ে থাক মানে, দেবীদি ফেল ফ্রম আ কান, দ্যাটস অ্যাবাউট ইট। সেটা দেবীই জানে, আমি তো আর কিছু জানি না। আর যদি বা না জানে, যদি বা কিছুটা ভুলে গিয়ে থাকে শখের জন্য, তাহলে নিজেদের গল্পগুলো সাজিয়ে নেওয়া সহজ হয়, তাই না? কমলিকা, লিভ ইট না। দেবী গল্প সাজাতে দিল কেন? আই এম সরি দেবী, তোর শ্বশুর মশাই and his misbehavior with a journalist, that was also not a good strategy. স্ট্র্যাটেজি
কি যে বলো না তুমি, এরকম একটা ক্রাইসিসে ফ্যামিলি মেম্বাররা বসে বসে স্ট্র্যাটেজি বানাবে। এটা কি গেরিলা ওয়ারফেয়ার নাকি? আই এম সরি দেবী, তুই বারবার ভুলে গেছি বললি কেন? মিডিয়াকে এড়িয়ে গেলি কেন? মিডিয়ার কি দোষ বল? সত্যি তো মিডিয়ার কোনো দোষ নেই, ডিমান্ড আছে তাই সাপ্লাইও আছে, সিম্পল। না, সব দোষ আমার। যাই বাবা, এখন আবার টেস্ট নিতে যেতে হবে। কি হয়েছে? ব্যাড ড্রিম, ভেরি ব্যাড ড্রিম। The demons are in your mind, Devi. Free them. ইন মাই মাইন্ড মানে? দেখো, এই যে কথাগুলো তুমি লুকিয়ে যাচ্ছ, তোমার মনে গিল্ট হচ্ছে। তোমার মনে গিল্ট হচ্ছে বলে তুমি ঘুমোতে পারছো না। বাট why should you feel guilty? It's not your fault. ফল্ট? হ্যাঁ, দোষটা তো তোমার নয়। আমাদের দেশে এটাই সমস্যা। Why is the rape victim always made to feel guilty? রেপ? বুঝি আমি, I can understand. এই যে তুমি বারবার বলছো ভুলে গেছি, অ্যাকচুয়ালি তুমি লজ্জা পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ। I can understand that. কিন্তু তুমি এতদিনের এই রণজয় মিত্রকে চিনলে না? আমি কিন্তু তোমায় বুঝতাম দেবী। দেবী, আমি তো তোমায় ভালোবাসি, আমি কিন্তু তোমার পাশে দাঁড়াতাম, কিন্তু তুমি আমায় যাকে শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে, 11টায় ব্যাঙ্গালোরে ফ্লাইট আছে। বলনি তো? ভুলে গেছিলাম। আরে মেজো মশাই, সুপ্রভাত, কেমন আছেন? ওই চলে স্পেশাল চা। ভালো। না না, চায়ের দরকার নেই। তুমি কেমন আছো? চলে যাচ্ছে। আর আপনার ওই বাড়ির কেসটা মিটলো? কেস? টিম টিম গাড়ি চলে হাতি বাগানে, একটা লিচু পড়লো এসে চায়ের দোকানে। এই চা, তারপরে কি মাম্মা? ওই অপহরণ, বৌদি। চায়ের দোকানি। হ্যাঁ, চায়ের দোকানি ঝগড়া করো না, জানলা দিয়ে বউ। আরে বৌদি ভালো আছে তো? হ্যাঁ, আমি জানি তুমি আর বাবা সবসময় ঝগড়া করো। তুমি কি চায়ের দোকানি মাম্মা? ও মেজো মশাই। হ্যালো তিতিল বুড়ি। গুড মর্নিং দাদান বুড়ো। গুড মর্নিং। বাই বাই বাই। বাই। বাবা চা করে দিই একটু। না, কাল রাতে ঘুম হয়নি বাবা? শরীর ঠিক আছে? রণ আজ ব্যাঙ্গালোর যাচ্ছে বাবা। জানি। কতদিনের জন্য যাচ্ছ তুমি? কোনো ঠিক নেই। তুই ব্যাঙ্গালোর যাচ্ছ বাবাও জানে দেখছি, মিনতিও হয়তো জানে, একমাত্র আমাকেই বলা হয়নি। বললাম তো ভুলে গেছিলাম। ডোন্ট বি সো সার্কাস্টিক দেবী, চাপে আছি। এই শোনো, কি হয়েছে বলো তো? কেন এরকম করছো আমার সাথে? কি করেছি আমি? কি? রিল্যাক্স। তোমার জন্য এটা এনেছি, কালকের কথা ভেবে। মনে আছে কালকে দিনটা? ম্যারেজ অ্যানিভার্সারি থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর রোমান্টিক এই দিনটা আমার কাছে, জানো তো? চললাম। রণ,
দেবিদি, আই ডোন্ট নো ইফ আই শুড বি সেইং দিস অর নট, বাট তুমি খালি নিজের কাছেই আনসারেবল, আর কারো কাছে নয়। বাবু, আমি পরে ভেবে দেখলাম শ্রেয়সী ঠিক। তোরা ভালোভাবে বাড়ি এসেছিস, সুস্থ আছিস, এটাই তো আমাদের কাছে শেষ কথা হওয়া উচিত। তুই এই কথাটা বলছিস? বাবুয়া, প্লিজ ওর সঙ্গে থাক, ওকে একা করে দিস না। She could have told me. তা বলেনি বলে কি তার জন্য এখন শাস্তি দিচ্ছিস? শাস্তি আমি পাচ্ছি না? সবাই সবাই শ্রেয়সী, প্রত্যেকে, এভরিওয়ান। দেবী, দেবী শান্ত হ। দেখ দেখ, রণদাকে আমি চিনি, মেবি হি ইজ ভেরি আপসেট, বাট আরে তুই কি চিনবি রনকে? আমিই তো চিনতে পারছি না। রন কেন, কাউকে, ইনফ্যাক্ট সবাইকে সবাইকে আমি নতুন করে চিনছি। স্কুলে স্টাফ রুমে আমি একটা স্টোরি অফ লাইজ অ্যান্ড শেম। কাম অন দেবী। না রে, এভাবে স্কুলটা এভাবে কতদিন চালাতে পারবো জানি না। সময় দে, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি হলো? বাবুয়া, 10 বছর একসঙ্গে থাকার পরেও ওকে বিশ্বাস করতে পারছিস না? আমার মনে হচ্ছে আমি ওকে চিনি না, ও আমাকে চেনে না। আমরা সম্পূর্ণ অচেনা দুটো মানুষ। You know very well that I care a damn about what the world says about her. But আমি ওর কাছ থেকে অনেস্টি এক্সপেক্ট করেছিলাম। সততার সত্যি দুয়ের মধ্যে যে বিস্তর ফারাক, এটা মানিস তো? Yeah, all liars say that. হ্যালো, কে? হ্যাঁ বলছি। আপনি কি ব্যাপার বলুন তো? টিভি জার্নালিস্ট নাকি? ও ও হ্যাঁ, না বাড়িতে নয়। আপনি চেনেন আমার স্কুল? না, স্কুলে অসুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমি বলেছিলাম? ও হ্যাঁ, ঠিক আছে। কোথায়? কফি অ্যান্ড মুড? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। লেবু চায়, লেবু চায়। এই কোথায় চিনি এতক্ষণ? আয় আয় আয়, তিনটে চা দে। এই আমারটা চিনি ছাড়া। কোনো সভ্য মানুষ চিনি ছাড়া চা খায় জানতাম না তো। 70 তো চললো, এখনো সুগার হলো না কেন বলো তো? শরদিন্দু, তুমি নীরব কেন? দ্যাট রিমাইন্ডস মি, দেবলীনার ঘটনাটা কি ঘটলো বলো তো? মিডিয়া এত লাফালাফি করলো, তারপর একেবারে চুপ। ব্যাপারটা কি? আরে এটা বুঝলে না, এটা একটা পার্সোনাল গ্রাজ মেটাতে মিডিয়া ইস্যুটাকে সেন্সেশনালাইজ করেছে। একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্টকে ঘিঁটি সমস্ত কুরুচিকর, আপত্তিজনক একটার পর একটা স্টোরি বানিয়েছে। তুমি তো বোঝো এই মিডিয়ার ব্যাপারটা। কিন্তু দেবলীনার স্টেটমেন্টে নাকি কি সব অসঙ্গতি ছিল, ভুলভাল সব কথা বলেছে। অরুণ, আই নো দেবলীনা ভেরি ওয়েল, শি ইজ আ ভেরি নাইস গার্ল। প্রবাল, নাইসের কথা হচ্ছে না,
কে এমন উপকারী বন্ধু বাবা যে অত রাত্রে বৌমাকে হাসপাতালে নিয়ে গেল, ট্রিটমেন্ট করালো, আবার বাড়িও পৌঁছে দিল, আর বৌমার কিছুই মনে পড়লো না? আরে শি ওয়াজ ইন এ স্টেট অফ শক অ্যান্ড শি কুডন্ট রিমেম্বার আ থিং। আর এই সমস্ত অ্যাক্সিডেন্টে তো এটা হওয়াই স্বাভাবিক। যে সে রাত্রে শকের জন্য কিছু মনে পড়েনি। হ্যাঁ, তো বাড়ি চিনে ফিরলো কি করে? পরেও কিছু মনে পড়লো না? ইজ ইট দেবলিনা? নমস্কার, ডক্টর বিপ্লব রয়। হ্যাঁ, বসুন। চুপ করে আছো কেন শরদিন্দু? কিছু বলো। কি বলবো, ও বাড়িতে ফিরে এসেছিল অ্যান্ড উই আর রিলিভড, দ্যাটস অল। আর তাছাড়া তখন এই বাবু হাসপাতালে যেতে চাইছিল না, অ্যান্ড আই ওয়াজ মানে আমি ওকে নিয়ে খুব ওয়ারিড ছিলাম। দ্যাটস ওয়াই আই ডিডন্ট আস্ক হার। What? What didn't you ask her? ওই মানে কী করে বাড়ি ফিরলো। Then go and ask her. এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তরেই তো লুকিয়ে আছে সব রহস্য। কি রে, শুনলি কি বললাম? ইউ গো অ্যান্ড আস্ক হার হু ব্রট হার হোম। আপনার অ্যাক্সিডেন্টের পরের দিন সকালে আমি ফ্লোরিডা চলে যাই টু অ্যাটেন্ড আ মেডিকেল কনফারেন্স। আই হ্যাড অ্যাবসলিউটলি নো আইডিয়া অফ হোয়াট ওয়াজ আনফোল্ডিং হিয়ার। তারপরে ফিরে এসে মেট্রনের মুখে সবটুকু শুনে, মিডিয়া রিপোর্টস পড়ে জাস্ট স্টান্ড। আমার মনে হলো আপনার সঙ্গে একবার দেখা করা দরকার। পারহ্যাপস দিস মিটিং ক্যান হেল্প ক্ল্যারিফাই আ ফিউ থিংস। আসছি। গ্যাস লাগাচ্ছিলাম তাই দেরি হয়ে গেল। আমি কি কিছু বলেছি? না মানে ভাবলাম যে মানে কিছু নেই। গ্যাসটা লাগিয়ে চা করে দিচ্ছি। হ্যাঁ, আমার লাগবে না, আমি কি চা চেয়েছি? না আপনি যে এরকম সময় চা খান তাই বললাম। বলবে না, আমার লাগলে পরে আমি নিজে চেয়ে নেব। বললাম, ভাবলাম, বুঝলাম। তোমাকে এত ভাবতে বুঝতে কে বলেছে? কেউ বলেছে? কি হলো? এ কি তুই? আমার কাল সন্ধ্যেবেলায় কাজ শেষ হয়ে গেছিল, তাই মর্নিং ফ্লাইটে। কি ব্যাপার, চান্সেছো কেন? একতলা থেকে শোনা যাচ্ছে। আই এম ডিসগাস্টেড। বাট ইউ নেভার শাউট। কি হয়েছে? চেঞ্জ করে নে। তুই চা খাবি? হোয়াটস দ্য ম্যাটার? টেল মি। না, কিছু না। তুই বরং ফ্রেশ হয়ে নে, আমিও একটু চানটা সেরে আসি। When I spotted you on the road, আপনার বাঁ হাতে বেশ ব্লিডিং হচ্ছিল। আপনার হাতটা এখন ভালো আছে তো? সেদিন সেমি কনশিয়াস ডিলিরিয়াস স্টেটে আপনি কিন্তু আপনার অনেক ব্যক্তিগত কথা আমাদের বলেছিলেন। বাট অফকোর্স উই ওয়ান্টেড ইউ টু স্পিক। ইউ টকড অ্যাবাউট ইউর স্কুল ওয়্যার ইউ টিচ অ্যান্ড অ্যাবাউট ইউর ইমেন্স লাভ ফর চিলড্রেন। আপনি বাচ্চাদের খুব ভালোবাসেন, তাই না? ইনফ্যাক্ট ওই রাতে আপনি আমাকে একটা টেলিফোন নাম্বার দিয়েছিলেন। সেই ফোনেই ফোন করে আপনাকে ফাইনালি পেলাম। আমার নাম্বারটা দিয়েছিলাম? আই এম সরি দেবলিনা, আসলে আমার অনেক দায়িত্ব ছিল। ইনফ্যাক্ট আই শুড হ্যাভ পার্সোনালি টেকেন ইউ হোম। তাহলে হয়তো এই মেসটা হতো না আপনার লাইফে। সেদিন হসপিটালে আসার পর আপনার রিপোর্টস আমরা সবই ঠিক পাই। অ্যাজ এ রেজাল্ট কিছুক্ষণ অবজারভেশনে রেখে আপনাকে রিলিজ করে দিতে বলেছিলাম। ইনফ্যাক্ট আমি অ্যাডভাইস লিখে দিয়েছিলাম ইন ইউর প্রেসক্রিপশন। ওই স্ক্যান রিপোর্ট আর প্রেসক্রিপশন আমি হারিয়ে ফেলেছিলাম। আর সেটা নিয়েই তো যত প্রশ্ন, যত সন্দেহ। আই এম সো সরি দেবলিনা। আপনি সরি হবেন কেন? ইউ সেভড মাই লাইফ ডক্টর রয়।
কি জানি, আসলে 20 বছর বিদেশে কাটানোর পর দেশে ফিরলাম, ভাবলাম নাথিং লাইক মাদারল্যান্ড, বাট আই এম গেটিং disillusioned with each passing day. কিন্তু আপনি তো কোনো অন্যায় করেননি। Agreed. কিন্তু আপনিও বা কি অন্যায় করেছেন? যত দোষ সেই রাত্রিরের, দ্য ডার্ক নাইট। And me? The dark night? এই হচ্ছে ট্রায়াল বাই মিডিয়া। 24 ঘন্টা খবর তো, স্ক্রিন তো একটা কিছু দিয়ে ভরাতে হবে, তাই যা খুশি তাই দিচ্ছে। ছি, ইনফ্যাক্ট হ্যাঁ, ললিতার কথায় আমার একটু আগেই অ্যালার্ট হওয়া উচিত ছিল। দেবী কোথায় ছিল, কার সঙ্গে ফিরেছে, এসব নিয়ে নাকি ওরা আবার ফ্রেশ স্টোরি বানাচ্ছে। আজকে মর্নিং ওয়াকে গিয়ে এই ভুলভাল প্রশ্নগুলোই আমাকে ফেস করতে হয়েছে। কোনোটাই ভুলভাল প্রশ্ন নয়। মানে? এসব প্রশ্ন তো আমার মাথায় এসেছিল, তোমার মাথায় আসেনি? ইফ শি ডাজ নট রিমেম্বার এনিথিং দেন হাউ কুড শি কাম ব্যাক? কে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল? কে এই মধ্যরাতের উপকারী বন্ধুটা কে? Go and ask her who brought her home. দিব্যেন্দু আমায় ফোন করেছিল। ওর সাথে কথা বলার পরই আমার সন্দেহটা বাড়ে। কিসব ওই সততা, সত্যি এসব নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছিল। হঠাৎ মনে হলো, হ্যাজ হি আনাথ সামথিং যেটা ও আমাকে বলতে চাইছে না? আর সেটা কি খুব লজ্জাজনক কিছু? আমার এসব মনেই আসেনি। ও অক্ষতভাবে বাড়ি ফিরে এসেছে, এই জন্যই আমি খুব রিলিফ ছিলাম। বমি করছে দেবী, কি হয়েছে তোমার? ব্যাস, এবার তোমার রাস্তার ফুচকা খাওয়া বন্ধ হলো। কি হলো তোমার? কিছু না। কি হয়েছেটা কি তোমার? কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি ফিরে আমি এলে। দেখতে পাচ্ছি তুমি বমি করছো, কিছু হয়নি মানে? তুমি কি আমার উপর নজর রাখার জন্য তাড়াতাড়ি ফিরে এলে? তো তোমার এই বমির ওষুধটা তোমায় কে দিয়েছে? তোমার সেই ডাক্তারবাবু? বেচারা। কে বেচারা? আমি? না, আমি। হ্যাঁ, তুমি তো বেচারা হবেই, কারণ তুমি সত্যি কথাটা বলতে পারো না, তোমায় লুকিয়ে চলতে হয়। And not only are you a বেচারা, you are a liar. সি, ঠিক এই কারণেই তোমাকে বলা যাচ্ছে না যে আমি কেন বমি করছি। ইউ হ্যাভ বিকাম আ কমপ্লিট স্ট্রেঞ্জার নাও, আ কমপ্লিট স্ট্রেঞ্জার। তোমাকে আমার ব্যক্তিগত কষ্টের কথা বলাই যায় না। তো কাকে বলা যায়? বলো, কাকে বলা যায়? তোমার সেই মধ্যরাতের উপকারী বন্ধুকে? হ্যাঁ, আমার কথা শুধু এখন নিজের সাথে, একা একা, আমার সঙ্গে আমি। হ্যালো, কে? হ্যালো, ললিতা পিসি? হ্যাঁ, তোদের সব খবর কি রে? খবর তো ভালো গো, ভেরি গুড। ভেরি গুড? তো কি ভেরি গুড শুনি? বৌদি তো প্রেগনেন্ট গো, বাচ্চা হবে। দেবী, ও বাবা, এ তো ভীষণ ভালো খবর রে, ভেরি গুড, সত্যি। তা বাড়ির সকলে খুশি তো নাকি? ও মা, খুশি হবে না কেন? নিশ্চয়ই হবে, তবে এখনো কেউ জানে না। বৌদি সারপ্রাইজ দেবে। তাই? ও সারপ্রাইজ দেবে? সত্যি তো সারপ্রাইজ, ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ।
আচ্ছা আমি রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। আরে মিনতি, কে ফোন করেছিল? ললিতা পিসি গো, তোমাদের সবার খবর নিচ্ছিল এমনি। দেবী, সসিলাস, খেলা জমিয়ে দিয়েছো, খেলা জমিয়ে দিয়েছো। এরপর তো তিতিল সোনা আর আমায় খেলতে নেবেই না, ও খালি ওর ভাইয়ের সঙ্গে খেলবে। কোন ভাই? গুড্ডু ভাই? না, গুড্ডু ভাই কেন হবে? সেটা তোমার নিজের ভাই। সে বেবিটা এখন তোমার মামার পেটে আছে। মাম্মার পেটে আবার বেবি হয় নাকি? হয়তো। এই যে মামার রোজ রোজ বমি করে, পেটে ছেলে থাকলে বমি হয়। আর মেয়ে থাকলে? কেন গোয়াধারে কাছে থেকে দূর ছিল, কেন গোয়াধারে মিলনের মাঝে বিরহ কারায় বাধারে কাছে থেকে দূর ছিল, কেন গো আঁধারে কাছে থেকে দূর ছিল। সম্মুখে রয়েছে সুধা পারাবার নাগাল নামায়, তবু আঁকে তার না। আমি উঠলাম, কেমন? সম্মুখে রয়েছে সুধা পারাবার নাগাল নামায়, তবু আঁকে তার না পায়। কেমনে সরাব বুকে লিখারে বাধারে কাছে থেকে দূর ছিল, কেন গো আধারে কাছে থেকে দূর ছিল। আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী যে, জানি তারে আমি প্রভু তারে নাই জানি যে। আড়ালে আড়ালে শুনি শুধু তারি বাণী যে, শুধু বেদনায় অন্তরে পাই, অন্তরে বাহিরে হারাই হারাই। শুধু বেদনায় অন্তরে পাই, অন্তরে বাহিরে হারাই হারাই। আমারও ভুবন রবে কি কে বলি আধারে কাছে থেকে দূর ছিল, কেন গো আধারে। ম্যাডাম পুশ করুন। Come on. আরেকটু, Come on. তো হয়ে গেছে, Ari, হয়েছে, Ari, হয়েছে। you can do it. পুশ করুন। Come on. হ্যাঁ 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 Come on. হ্যাঁ হ্যাঁ হবে। It's almost there. You can do it, Devuli. Come on, just a little bit more. Push. It's almost there. Sister, ekটু pulse-টা দেখুন. Come on, Devuli. You can do it. Yes. আরেকটু, আরেকটু. Come on, you can do it. It's a boy. কি চিন্তা করছো ফুলদা? একই, তুই আসবি বলিসনি তো ললিতা? এ কি, না জানি আসতে নেই বুঝি এখানে? তোমরা তো ভীষণ সাদাসিধে মানুষ, তোমাদের মাথায় ওসব আসবে না, তাই বলছিলাম। বলিস না,
তুই যেটা বলবি সেটা শোনাও পাপ। আমি কি বললাম? আমি তো কিছুই বলিনি। বলছি তো ইনসিডেন্ট, সার্কামস্টান্সেস। মিত্র পরিবারের একটা সুনাম আছে না বলতা? ললিতা, উইল ইউ প্লিজ স্টপ ইট? এটা বাবুয়া আর দেবীর ব্যাপার। বাবুয়া, বাবুয়ার কথা ছেড়ে দাও, ও তো তোমার মতোই সাদাসিধে। আমি বলি কি, গেট এ ডিএনএ টেস্ট ডান। আজকাল তো সব কিছুই চোল ভাত। কার না কার সন্তান চেয়ে। শোন, এই ব্যাপারে আমি কিছু বলবো না, আর তুইও দয়া করে কাউকে কিছু বলবি না। আমি কিছু বলেছি? বলছিস? নো, প্লিজ স্টপ ইট। দেবী পাশের ঘরে, কিছু শুনতে পেলে খুব বিশ্রী হবে। ও মা, দেবী স্কুলে যায়নি? না না, শোন, ও বোধহয় রেস্ট নিচ্ছে, তাই এখন পরে একটু দেখা করে আসি আমি। হাই, ভেতরে আসতে পারি আমি? উফ, অত জোরে জোরে করো না, জোরে জোরে করো না। বি সুদিং, সুদিং। That's a nice color. মা, you're looking so pretty. তুমি বেরোচ্ছ নাকি? প্লিজ একটু সাবধানে যেও, হ্যাঁ? জানো তো, ফার্স্ট ফিউ মান্থস আর সো ক্রুশিয়াল। আমার একটু তাড়া আছে, হ্যাঁ, পরে কথা বলি। ওকে, বাই। Sir? Sir? Yeah. Sir, the reports. What reports? স্যার, ওই যে প্রজেক্ট রিপোর্টগুলো আপনি চেয়ে পাঠালেন। আমি চেয়ে পাঠালাম? ইয়েস স্যার। আয়। কি রে, কি হলো তোর? কাঁদছিস কেন দেবী? হ্যাঁ দেবী, দেবী কি হয়েছে বল? দেবী, কেন কাঁদছিস বল? দেবী, প্লিজ বল, কি হয়েছে? কি হয়েছে? কি হলোটা কি? হ্যাঁ স্যার। এক কাপ স্ট্রং কফি দাও। হ্যাঁ বল। বাবুদা একবার আসতে পারবে এখন আমাদের বাড়িতে? এখন? এ কি মামার বাড়ি আবদার নাকি? আমায় খেটে খেতে হয়। প্লিজ বাবুদা, খুব জরুরি দরকার। প্লিজ এসো না একবার চট করে। কি ব্যাপার বলতো? তুমি এসো না, সামনাসামনি বলছি। দেবীও আছে এখানে। What? She's come up with a fresh story? গল্প হলে ভালো হতো বাবুদা। গল্প নয়, তুমি এসো, আমি অপেক্ষা করছি। আর দেবী? দেবী অপেক্ষা করছে না। প্লিজ তুমি ফোনটা রেখে আসবে তাড়াতাড়ি, প্লিজ এসো। কেন করলি দেবী এটা? কেন ধ্বংস করলি এভাবে নিজেকে? কার উপর অভিমান তোর? কি বলবি বল। ও না, আমি বলছি। I've killed your baby. তোমাকে বলা হয়নি I was pregnant. অ্যাক্সিডেন্টের দিন গাড়িতে বলতে চাইনি, বাড়িতে বলবো ভেবেছিলাম, তারপর তো। বাবুদা, আমার মনে হয় তোমাদের দুজনের একটু একা থাকা দরকার। তোমরা যাও না, এই সামনের উইকেন্ডে কোথাও একটা ঘুরে এসো। তিতিল আমাদের কাছে থাকবে। শ্রেয়সী থেকে বলা হয়নি। রণজয় বিশ্বাসই করে না যে বাচ্চাটা ওর।
তাই না রণজয়? দেবী, দেবী কি বলছিস তুই এগুলো? না না, ও মনে করে আই ওয়াজ রেপড আফটার দ্যাট অ্যাক্সিডেন্ট এন্ড দ্যাট ইজ হাউ আই কনসিভড। দেবী, কিন্তু না, ও খুব প্রগতিশীল, খুব প্রগতিশীল। ও কিন্তু রেপ ভিকটিমকে দোষী মানছে না, ও কিন্তু তার পাশে থাকতে দেবী, চায়, তাকে সাপোর্ট করতে দেবী, চায়। দেবী, দেবী প্লিজ চুপ কর। সরি রণজয়, আই এম সো ভেরি সরি। আমার না বাচ্চাটাকে মেরে ফেলার আগে তার ডিএনএ টেস্ট করা উচিত ছিল। দেবী চুপ কর। তাহলে ইউ উড হ্যাভ নোন দ্যাট দ্য বেবি ওয়াজ ours, your baby, my baby. দেবী প্লিজ, প্লিজ স্টপ ইট। বাবুতে বিশ্বাস করো, আমি জানতাম দেবী কনসিভ করেছে। আরে তুই জানলে কি হবে? তুই কি আমাদের বাচ্চার ডিএনএ টেস্ট করিয়েছিস নাকি? কোথায় যাচ্ছ তুমি? কোথায় পালাচ্ছ? শোনো, আমি তোমার বাচ্চাকে মেরে ফেলেছি, খুন করেছি তোমার বাচ্চাকে, তোমার বাচ্চা। আজ আলো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি না তারে। আজ আলো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি না তারে। কোন মিলন সুখের স্বপ্ন সাগর এলো, এলো পারায়ে গহন অরুণে ধারে। এলে, এলে হারায়ে গহন অরুণে ধারে। শেফালিটাকে বলে 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 আর পারা যাচ্ছে না, প্রত্যেকটা দিন দেরি, আর আমার রোজ বেরোতে দেরি হয়ে যাচ্ছে। এই নাও, বাবুদাকে ফোনটা করেছিলে? করছি। বল দিব্যেন্দু। এই শোন না, অফিসের পর কি করছিস আজকে? কিছু না, কেন? ও তাহলে একবার এখানে চলে আয়, কথা আছে। কি কথা? আমি কতটা খারাপ? বাবুয়া, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দিস না, মাথাটা ঠান্ডা রাখ। মাথা আমার ঠান্ডাই আছে, তোরা তোদের বন্ধুর মাথা ঠান্ডা করা। হবে, সব হবে, এখানে আয়, সব হয়ে যাবে। দেখছি, বলতে পারছি না। আচ্ছা রাখছি, সামনে পুলিশ আছে। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ, ফোন তো ছিল না কেন? তুমি কি ক্লাসে আছো? কথা বলতে পারবে? না, প্রিন্সিপালের অফিসে ছিলাম, হঠাৎ দরকার ছিল। ফোন করেছো কেন? আমি না, কিছু না, রাখছি। তোরা নাকি আবার ছেলে মানুষই শুরু করেছিস? প্রশ্ন করলে যারা উত্তর না দিয়ে চিন্তা করার ভান করে তাদের আমি ছেলে মানুষই বলবো। ছেলে মানুষই কথাটাতে আমার আপত্তি আছে। আর ছেলে মানুষই আমি করছি না, করছে তোদের বন্ধু, সেই শুরু থেকে। একটা বাজে গপ্প দিয়ে। বাবুদা দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, আবার নতুন করে শুরু করে দেখো না একবার। যা হওয়ার তো হয়ে গেছে মানে? শ্রেয়সী, শি ইজ কিল্ড মাই চাইল্ড। কতটা অভিমান, কতটা যন্ত্রণা এই কাজটা করেছে সেটা তুমি খুব ভালো করে জানো। না, আমি জানি না। তাছাড়াও এটা করেছে আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য, সো দ্যাট আই সাফার, বিকজ 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 আই মেড আ সাফার। শুনলে ওর কথাটা? শুনলে? আরে তুই এতটা গাড়ল? হ্যাঁ, দেবীকে তুই কষ্ট দিয়েছিস, এটা তুই এতদিনে বুঝলি? হয়তো, কিন্তু আমি এখনো বিশ্বাস করি না সেই রাতের কোনো ঘটনা ওর মনে নেই। শোন, আমি খুব নামকরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করেছি, তিনি সময়ও দিয়েছেন। আর আমি জানি যে দেবী যদি ওনাকে কনসাল্ট করে সাহায্য পাবে, কিন্তু ও যাবে না, যাবে না, জাস্ট যাবে না, দেখিস। সো
ব্যাক টু স্কোয়ার ওয়ান, দ্য স্কোয়ার অফ নো রিটার্ন। নো রিটার্ন? নো রিটার্ন মানে? বাবু, আর নো রিটার্ন বলে কিছু হয় না। শোনো, এক কাজ করো না, তুমি দেবীকে একটা ফোন করো না, এখানে এক্ষুনি একবার আসতে বলো না। কি গো বলি, দেবীকে ফোন করে ডাকি? ও না, শোন, এখন আমার না তোদের সাথে সময় কাটাতে ভালো লাগছে। আর ও আসলে আবার একটা দম বন্ধ করা পরিবেশ, আবার সেই রাগ, দুঃখ, হতাশা। আমি আর এই নেগেটিভ ইমোশনসগুলো নিতে পারছি না। প্লিজ, ভালো লাগছে তোদের সাথে, একটু প্লিজ সময় কাটাতে দে। বাবুয়া, বাবুয়া, এই আমি ভাবছিলাম এবার তো দেবীর একটা রেগুলার মেডিকেল চেক আপ করা দরকার। তোদের এই বা পরিচিত যে বাবা। গাইনি, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? দেবীর আর কোনো মেডিকেল চেক আপের প্রয়োজন নেই। কি বলছিস এসব? She has killed the baby. She's killed my baby. কি কি বলছিস তুই? হে বাবুয়া, কি কি বলছিস তুই বাবুয়া? দাদান বুড়ো, কি তিতলি বল। তুমি আজ হাঁটতে যাবে না? না, আজকে আমার ছুটি। আমার ছুটি না। হ্যাঁ, টাটা। টাটা। সবাই সবাই কেউ আমায় রেহাই দেবে না রে। কাগজওয়ালা, ইস্ত্রিওয়ালার বউ, স্কুলের লোকজন কি বিশ্রীভাবে তাকিয়ে থাকে আমার দিকে, অদ্ভুত সব প্রশ্ন করে। আমি আর পারছি না রে শ্রেয়সী। বুঝতে পারছি দেবী, তুই যদি একটু মনে করতে পারতিস, অন্তত হাসপাতালের নামটুকু। আমি তো জানি। জানিস মানে? কি জানিস তুই? হসপিটালের নাম, যিনি আমায় বাঁচিয়েছিলেন তার নাম, জিগসা পাজলের মিসিং পিসেসগুলো আবার সব জোড়া লেগে গেছে। দাঁড়া দাঁড়া, তার মানে আগে থেকেই তুই সব জানতিস? না, বিপ্লব ফোন করেছিলেন। ওনার সাথে কথা বলার পর আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বিপ্লব? কে বিপ্লব? যিনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে ট্রিটমেন্ট করিয়েছিলেন, একজন ডক্টর। তাহলে তুই বাবু তাকে সবটা বলছিস না কেন? বলার আর কোনো প্রয়োজন নেই বলে। যে মানুষটা শুনতে চাই আমি রেপড হয়েছি, তাকে আর কি বলবো বলতে পারিস? যার মধ্যে এতটা অবিশ্বাস, তাকে সত্যিটা জানাবার কোনো দায় নেই রে আমার। বিপ্লব তো রণের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মারাত্মক গিল্টে ভুগছেন এই ভেবে যে ওনার জন্যে আমার জীবনটা লণ্ডভণ্ড হয়ে গেল। আমি দেখা করতে দিইনি। বিপ্লব তো এখানে নিমিত্ত রে। রণ আর আমি এই পরীক্ষায় ফেল করে গেলাম। We have failed in this journey of love and life. রণ এখন সম্পূর্ণ অচেনা একটা মানুষ। কে জানে, বিপ্লবের সঙ্গে দেখা হলে তাকেও হয়তো ভাবতো একটা প্লান্টেড ক্যারেক্টার, প্লান্টেড বাই মি টু এস্টাবলিশ মাই স্টোরি। রণ আমাকে এখন
একটুও বিশ্বাস করে না রে। আমিও আজকাল এক ফোঁটা ভরসা করতে পারি না ওর উপর। বিপ্লব তো বাইরের লোক রে, তাকে কেন আমার আর রণর সম্পর্কটা বাঁচাতে আসতে হবে বলতে পারিস? মাই লাইফ উইথ রণজয় ইজ এ ক্লোজ চ্যাপ্টার নাও। And me, the Dark Knight? হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, আচমকা ট্যাক্সি স্ট্রাইক হয়ে গেছে। আমি তোমায় পিক আপ করে নিয়েছি। স্কুল ওভার তো? বাট ডোন্ট বদার, আমি চলে যেতে পারবো। হ্যাঁ জানি তুমি আজকে স্বাধীন নারী, তুমি নিশ্চয়ই চলে যেতে পারবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন বেরোলে তুমি বাস বা মেট্রোতে পা রাখতে পারবে না। কেন শুধু শুধু তর্ক করছো? শোনো, আমি 20 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। ওকে। দিনকে দিন শহরটা কেমন যেন হয়ে যাচ্ছে। কথা নেই, বার্তা নেই, ট্যাক্সি স্ট্রাইক। কি হলো? তুমি কোনো কথা বলছো না কেন? কি বলবো বলো? এই শহর তো তোমার শহর। তোমার জন্ম, বেড়ে ওঠা, স্কুল, আত্মীয় স্বজন, পাড়া, ইউ হ্যাভ অল ইয়ার রুটস হিয়ার। আমি অ্যাকচুয়ালি আউটসাইডার। কফি খাবে? 2 cappuccinos আর and বলিস না, কাজের যে চাপ। 1 chicken sandwich. এইটা রঞ্জন মিত্র না? না না, রণজয় মিত্র। প্রেম করছে নাকি? কার সঙ্গে? একটা স্যান্ডউইচও বললাম, শেয়ার করে নেবো। আই সাওয়াস, বউয়ের সঙ্গে। আসি দাঁড়া। নমস্কার, চিনতে পারছেন? পাচ্ছি। কি চাই আপনার? ইন্টারভিউ? ইন্টারভিউ তো আপনারা দিতেই চাইলেন না। অবশ্য প্রাইভেসি লাভিং কাপল আফটার অল। এনি প্রবলেম উইথ দ্যাট? নো প্রবলেম, নো প্রবলেম এট অল। আচ্ছা মিস্টার মিত্র, আপনি কি আমার উপর এখন রেখে গেছেন? ও এই তো আপনাদের কফি স্যান্ডউইচ এসে গেছে। থ্যাংক ইউ। আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে ম্যাডাম, বাট মুখটা শুকিয়ে আছে যে। এনি প্রবলেম? আপনি আপনার টেবিলে যান না, আমরা একটু প্রাইভেটলি টাইম স্পেন্ড করতে চাই। আমি আপনাদের কফিতে মোটেও ভাগ বসাতে আসিনি, প্লিজ ক্যারি অন। বাট মিস্টার মিত্র, এতটা রেখে থাকবেন না। কফিটা গরম, মেজাজটাও গরম থাকলে ছ্যাঁকা লেগে যেতে পারে। হোয়াট? রণ, লেটস লিভ নাও। মিডিয়াকে ভুল বুঝলে হবে না, তাই না? ভুল বুঝলে হবে না। সত্যিটাকে প্রকাশ করা মানে কিন্তু শত্রুতা নয়। মানে there's no escape route, ম্যাডাম। স্যান্ডউইচটাও খেলেন না। ইনাফ। আমি কলকাতা ছাড়ছি। তোমার স্কুল তিতিলে স্কুল, বাবার কথা ভেবে আমি এতদিন এখানে ছিলাম। আর নয়, কালই হেড অফিসে কথা বলছি। আর কতদিন এসব সহ্য করব? দেবী, একটা কথা ছিল। বলো। গুড নিউজ। আজ অফিসে গিয়ে দিল্লি ট্রান্সফারটা ফাইনাল করে নিলাম। নেক্সট মান্থ থেকে আমরা দিল্লিতে। আমরা বলতে তুমি আর আমি। কি এটা? দেবী, আই এম টকিং টু ইউ। এটা কি? আমার মনে হয় এটাই একমাত্র রাস্তা। শহর যদি কাউকে ছাড়তে হয়, সেটা আমায়, তোমায় নয়।
আর তাছাড়া এই শহরে তো আর আমার আত্মীয় স্বজন, আমার আপন বলে কেউ নেই, বলো? বাবা মা ভাই বোন কেউ নেই। তুমি ব্যাঙ্গালোরে পড়াবে আর তিতিল? আমি? তোমরা এখানেই থাকবে, তোমাদের আত্মীয় স্বজনের মাঝে, যারা তোমাদের পরম শুভাকাঙ্ক্ষী। তুমি কি মজা করছো নাকি? না হুমা, আমি মজা করব কেন? আমি মজা করার মতো কোনো পরিস্থিতিতেই নেই। আমি আমার মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছি, এটা কি আমার মজা করার সময়? দেবী, তুমি এটা কি করছো? কি করছো তুমি? আরন্ট ইউ টেকিং থিংস টু ফার? ও আচ্ছা, রিয়েলি? আই এম টেকিং থিংস টু ফার? আর আমার না জন্মানো বাচ্চাটা ডিএনএ টেস্ট, আমার বানানো গল্প, আমার রেপ, সেগুলো কতটা ফার রণজয়? কতটা? দেবী, তুমি তো ললিতা পিসিকে চেনোই। আচ্ছা, তার কথায় কি তুমি আমাকে এনাফ শাস্তি দাওনি? ওয়াই ব্লেম হার রণজয়? বাবা বাবা বিশ্বাস করেছেন আমায়, তুমি করেছিলে বিশ্বাস? তোমাদের নিজেদের দিকে না তাকিয়ে ললিতা পিসিকে একা দায়ী করা ঠিক হচ্ছে না রণজয়। আস্ক ইয়োরসেলফ। কিরে, শুরু কর। বাবা, তোমায় একটা কথা বলা হয়নি। দেবী, আমার মনে হয় তোমার বলা উচিত। বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি। জানি না আমি ঠিক করছি কিনা, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আমি চলে যাচ্ছি বাবা। চলে যাচ্ছ মানে? কোথায়? ব্যাঙ্গালোর। একটা স্কুল থেকে অফার পেয়েছি, রেসিডেন্সিয়াল স্কুল, থাকার ব্যবস্থা ওরাই করে দিচ্ছে। বাবুয়া, হোয়াট ইজ দিস অল অ্যাবাউট? আই ডোন্ট নো। মানে? আমি বলছি বাবা। না না, তুমি কি বলবে? আমি ওকে জিজ্ঞেস করছি। না বাবা, এটা আমার ডিসিশন। আমি বিয়ে ভাঙছি না, রণজয়ের থেকে কটা দিন আলাদা থাকতে চাই। আমাদের সম্পর্কটা বোধহয় একটা বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে। একটা ধাক্কা চাই, জোর ধাক্কা, তারপর অন্ধকার, তারপর হয়তো আলো। কে জানে জীবনের বাঁকে কখন কোথায় কোন চমক লুকিয়ে থাকে। এসব কি বলছো দেবী? কি বলছো? কাকে বলছো? আপনাদেরই বলছি বাবা। হয়তো নিজেকেও। শোনো দেবী, এভাবে হয় না। আর তুমি পালাবে কেন? তুমি কি কোনো অপরাধ করেছো? তোমার কি মনে হয় ললিতার ওই সব আজে বাজে কথা শুনে? আমি তো কাউকে দোষ দিচ্ছি না বাবা, আমি শুধু কটা দিন সরে থাকতে চাইছি সব কিছু থেকে। আপাতত জয়েন করে ফিরে আসবো, তারপর আবার যাব। তিতিল এখানেই থাকবে আপনাদের কাছে, যখনই সময় পাবো দৌড়ে চলে আসবো। আপনাই তো আমার সব বাবা, আপনাদের ছেড়ে আমি কোথায় যাব? বাবুয়া, গত 1 মাস ধরে আমার মনে হচ্ছিল আপনারা অপরাধী খুঁজছেন, পাচ্ছেন না, বুঝে উঠতে পারছেন না অপরাধী কে।
যারা আমায় বাঁচিয়েছিল তারা, নাকি আমি নিজে? যে ঘটনাচক্রে ভুলেই গিয়েছিল কি হয়েছিল, হারিয়ে ফেলেছিল জরুরি এভিডেন্স। প্রচন্ড প্রচন্ড অভিমানে মেরে ফেলেছিল নিজের সন্তানকে। মামা খুব ভয় লাগছে। হ্যাঁ বাবা, আসছে। হারায়ে গহন অরণ্যে তারে দূর জনমের কোন স্মৃতি বিস্মৃতি ছায়ে গহন অরণ্যে তারে আজ আলো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি না তারে। আজ আলো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি না তারে। কোন মিলন সুখের স্বপ্ন সাগর এলো এলো পারায়ে গহন অরণ্যে তারে এলে হারায়ে গহন অরণ্যে তারে। উল্টো মজা বাবাই। আচ্ছা বাবাই, যখন মাম্মা ব্যাঙ্গালোরে চলে যাবে তখন তুমি আমায় রোজ স্নান করিয়ে দেবে তো? বাবাটা দাও। আচ্ছা বাবাই, ব্যাঙ্গালোরে বেবিদের জন্য কোনো স্কুল নেই না? জুতোটা পরো। তুমি খুব বাজে মজা পড়াও, মাম্মা খুব ভালো পড়ায়। কিন্তু মাম্মা যখন ব্যাঙ্গালোর চলে যাবে তখন আমি তোমার কাছে মোজা পরে নেব, দেখো একটুও রাগ করবো না। স্যার 6 PM ওরা ওদের অফিসে ডেমোটা দেবে বলছিল, তো 5 PM মিটিংটা ফিক্স করি স্যার। স্যার তাহলে আজকে বিকেল 5টায় মিটিংটা ফিক্স করি। শিকদার এক কাজ করে আজকে সব মিটিংসগুলো ক্যান্সেল করে দাও। স্যার আপনার শরীর ঠিক আছে তো? মেশমশাই আপনার চা দাও। আর ওষুধটা খেয়ে নিন আগে। আজকাল আপনি বড় ভুল হয়ে গেছেন। আজকাল আমি বড় খিটখিটে হয়ে গেছি না রে মিনতি? আপনি একদিন চিন্তা করবেন না মেশমশাই, তিতলের জন্য তো আমি রইলাম। আর বৌদি বৌদি খুব ভালো মানুষ মেশমশাই, আমি বলছি আমি মানুষ চিনি। দেবী, হ্যাঁ বাবা। তুমি এই এই শালটা তোমার কাছে রাখো। নেটে দেখছিলাম তোমাদের স্কুলটা শহরের বাইরে, ফাঁকা জায়গা, রাতে ঠান্ডা লাগতে পারে। এই শালটা আমায় দিচ্ছেন বাবা? এটা তো বড় মামুনির শাল। হ্যাঁ, মায়ের নিজের হাতে কাজ করা শাল। কলা ভবনে থাকতে বানিয়েছিলেন না? হ্যাঁ। এটা কেন দিচ্ছেন আমায় বাবা? তোমার কাজে লাগুক। কি হবে আলমারিতে সব তুলে রেখে দিয়ে?
আমার মায়ের হাতের কাজ আমার আমার মেয়ের কাজে আসুক। আই এম সরি আই ডোন্ট নো ওয়াই। তোমাদের অ্যাক্সিডেন্টের পর থেকে আমি মাঝে মাঝেই ইমোশনালি আপসেট হয়ে যাচ্ছে। জানি এটা আমার স্বভাব বিরুদ্ধ, স্টিল আমি জানি বাবা, আপনার খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো কম বেশি আমরা সবাই পেয়েছি, হয়তো কষ্টের ধরনগুলো আলাদা। আর সেটা বোঝার জন্যই হয়তো আমার এই সরে থাকার চেষ্টা। আমি জানি বাবা, আপনি আমায় বুঝবেন। বোঝার চেষ্টা করব, তবে একটা ব্যাপার বেশ উপলব্ধি করছি আজকাল। জাগতিক জিনিস জমি রেখে দেওয়ায় কোনো লাভ হয় না। একটা সুতোর উপর দুলছে আমাদের জীবন, সেটা তো আমরা সবাই বুঝলাম। তুমি শালটা রাখো। আমার বোধহয় দেবীকে সরি বলা উচিত ছিল, তাই না বাবা? জানিস বাবা, কিছু কথা মুখে না বললেও চলে। ওর পাশে থাকিস, আসলে কি জানিস, আমরা মেয়েটাকে একেবারে একা করে দিয়েছিলাম। বাবা মা কেউই তো নেই মেয়েটার। আপনজন বলতে তো আমরাই। আলো আধারে কখন বুঝি দেখি, কখন দেখি না তারে। And she felt lonely and absolutely isolated. গহন অরুণে তারে
গহনয়া